যাচ্ছে, এখনো চ্যালেঞ্জ চলছে, এখনো চ্যালেঞ্জ চালিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ চালিয়ে যাবে। আজান হলে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমার দল বেশি হবে। মসজিদে যদি 10 জন যায়, আমার পক্ষে থাকবে 100 জন, 80 জন, 90 জন। তাই দেখবেন আজান হলে বহু মুসলমানের ছেলে ক্যারাম বোর্ড খেলছে, দোকানে বসে আড্ডা মারছে, উল্টো পাল্টা করছে, রাস্তা বসে বিড়ি খাচ্ছে। কারণ এরা বলছে যে আমরা শয়তানের লোক। আল্লাহকে এই চ্যালেঞ্জটা এরা শয়তানের পক্ষ হয়ে এরা চালিয়ে যাচ্ছে মুসলমানের ছেলেরা। এরা যদি মসজিদে যায় আজান হওয়ার পরে, তাহলে এরা কার দলের লোক? আল্লাহর দলের লোক। আর যদি না যায় কার দলের লোক? শয়তানের দলের লোক। এটা জানতে হবে। শয়তান অনেক লেখাপড়া জানতো, অনেক জ্ঞান ছিল, অনেক যোগ্যতা ছিল, অনেক সেজদা দিয়েছে, কিন্তু ঘ্যাম দেখার কারণে, মাথা নত না করার কারণে আল্লাহ পাক নিজে কাফের বলেছে। এই কাফের, বড় কাফের, বড় কাফের, বড় কাফের বলছে। কে কার? আল্লাহ ইবলিসের বলছে এই কাফের, বড় বড় বেঈমান। কি জন্য বলেছে? সেজদা দেয়নি বলে। কি জন্য বলেছে? সেজদা ফাসা জাদু। এ বেঈমান সেজদা দেয়নি, ওর নাম কি? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফের। তাহলে সেজদা দেয়নি কে? বলেন কাফের। জোরে বলেন সেজদা দেয়নি কে? যে না বলবে আল্লাহর ব্যবস্থা করব। জোরে বলেন সেজদা দেয়নি কে? কাফের। জোরে বলেন কাফের। জোরে বলেন কাফের। আর সেজদা দেবে না কে? বলেন। এই তো কথা বলো না, বেশ বেঙ্গড়া গলা পড়ে গেল। আমি এখানে সেজদা দেবে না কে? কাফের। যদি বলেন তাহলে আমরা নামাজ পড়ি না, আমরা কাফের না। আপনারা কাফের না। আপনাদের এই রমজান মাস একবার পড়েছিলেন 27 দিন, তারপর যে একবার শুক্রবার ভাড়াবার সঙ্গে পড়ে মসজিদে গিয়েছিলেন, আপনার জীবনে একবার নামাজ আছে, আপনি কাফের না। আপনার ভিতরে কলমা আছে। কিছু লোক রেখে যায়, তাহলে আমি নামাজ পড়ি না, আমি কাফের না। আপনি ইমানদার, আপনার একটুখানি আছে, সেজন্য আপনি কাফের না। ভয় করবেন না। এই বাবু তোমরা ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন? মনে করছে মারামারি পেতে, খুব রাশারাশি করছে, মারামারি পেতে গেছে না। একটু আগিয়ে এসে আমার সোনা বসো না, আমি দোয়া করবো তোমাদের জন্য। একটু আগিয়ে এসে দিন দেখি বাপ সোনা। প্রথম সাহাবাদের নীতিটা মেরে বসে যায়, শয়তান পালাক, এর ভিতরে শয়তান বসে আছে। একটুখানি আগিয়ে আসেন তো, শয়তান পালিয়ে যাক। আসো একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসে না বাপ, একটু আগিয়ে আসো। এই ফাঁকা জায়গাটা ভরে দেন। ওখানে কি পায়খানা করে নাকি? ওখানটা গোল করে বাদ দিস কেন? কি হয়েছে? কি অবস্থা? গোল করে বাদ দিয়েছে ওই জায়গাটা। একটু আগিয়ে আসেন। লা ইলাহা, এই করছি ভাষা না, জোরে টোনটা দে না, ভাষা টোন বাড়া। মাইক জ্ঞান তুল, জ্ঞান তুল, জ্ঞান জ্ঞান তুলে ভাষা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে। আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে। ওরে লাইলির প্রেমে মজনু পাগল, ওরে লাইলির প্রেমে মজনু পাগল। আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা বললেন বাবু তোমার নামটাও পরিবর্তন করে দিলাম, আব্দুল্লাহ নাম রাখলাম। আর রাসূলুল্লাহ ওই কলিজার টুকরা রাসূল প্রেমিককে বললেন একটুখানি দাঁড়িয়ে যাও বাবু। জলদি করে বাড়িতে গেলেন, খাবার কিছু পেলেন না। আজকের মানুষ খাবার জন্য কত গুনাহ কত অন্যায় করে। রাসূলুল্লাহ পেটে পাথর ছিল, খাওয়া না, খাতুনে জান্নাতের খাওয়া না, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার খাওয়া না। জান্নাতের যে দুজন সরদার হবে, একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইনের খাওয়া না।
আল্লাহ রাসূল ফিরে আসলেন, কিছু আনতে পারলেন না। আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু খেতে লাগবে না, মক্কা থেকে হেঁটে আসা কষ্ট, জঙ্গলের পর জঙ্গল অতিক্রম করে আসার কষ্ট, আমি মদিনায় যখন পৌঁছে গেছি, আপনাকে যখন আমি চোখে দেখতে পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার খোদা তৃষ্ণা সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গিয়ে আমি আব্দুল্লাহ, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। তবুকের ময়দানে চাঁদার কথা বললেন নবী, সাহাবায়ে কেরামদের বললেন, আমার আল্লাহ পাকের কোরআনে বলা আছে, বান্দা যদি 1 টাকা দেয় আল্লাহ পাক তার ঘুরিয়ে দেবে 10 টাকা। যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে মরবে, কাফের হয়ে মরবে। ও কলিজার টুকরারা, কোরআন শরীফের কোন একটা আয়াত যদি কেউ বাদ দেয়, অস্বীকার করে, সে ঈমান নিয়ে মরবে না, কাফের হয়ে মরবে। জোরে বলেন। দিতে পারিনি মেনে নিতে হবে, দান করতে পারিনি মেনে নিতে হবে, নামাজ পড়তে পারিনি নামাজ মেনে নিতে হবে, কিন্তু নামাজ পড়ি না নামাজ মানি না বলা যাবে না। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহ রাসূল যখন তবুকের চাঁদার কথা বললেন, সাহাবায়ে কেরামেরা চাঁদা দিচ্ছে। গরীব সাহাবীরা যে মক্কা থেকে গিয়েছিল ঈমানের কলমা পড়ে নবীর প্রেমে পাগল হয়ে, আল্লাহর নবী যার নাম দিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি তবুকের ময়দানে চাঁদার কথা বললেন, আমার সম্পদ ছিল, সম্পদ নাই ঈমান আনার কারণে, উট বকরি ছিল, উট বকরি নাই ঈমান আনার কারণে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নাই, আমি আপনার সাহাবী, আমি আপনার কথা রাখতে পারলাম না, একটা খেজুর দিতে পারলাম না, এক মুঠো জবের আটা দিতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করুন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন তবুকের ময়দানে তরবারি রাখাতে আমি আমার জীবনটা যেন চাঁদা দিতে পারি। এই কথাটা খুব বাজে কথা কি? তাহলে চিল্লে খুব জোরে সুবহানাল্লাহ বলা গেল না? ইস, কি বলছে যে আপনি আমার জন্য দোয়া করুন, আমি আমার জীবনটা জানটা যেন তবুকের ময়দানে কাফেরদের হাতে তরবারি রাখাতে আমি আমার জীবনটা চাঁদা দিতে পারি। কলিজার টুকরা মুসলমান, কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবী আকায়ে নামদার, তাজদার মদিনার সাবির অবস্থা দেখুন। রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ আমি তোমার জন্য দোয়া চাইবো, বলে হ্যাঁ। তুমি শহীদ হয়ে যাবে, বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ আমি তোমার জন্য আমি দোয়া চাই, আমার আল্লাহ আব্দুল্লাহর মউত যেন কাফেরদের তরবারি রাখাতে না হয়। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ উল্টো দোয়া করছেন কেন? আমি বলেছি তরবারি রাখাতে মরতে চাই, আমি আমার জীবনটা চাঁদা দিতে চাই। রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ তোমার শাহাদাতের তামান্না আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। এখন যদি তুমি মারা যাও, মসজিদে নববীতে যদি মারা যাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার মওতটা শাহাদাতের মওত হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তবুকের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তাবুর ভিতরে কঠিন জ্বর আসলো রাতের বেলা। জ্বরে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তাবুর ভিতরে মারা গেল। কে মারা গেছে গো? সেই মক্কা থেকে যে ছেলেটা গিয়েছিল তাবুর ভিতরে মারা গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে।
সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ তাবুর ভিতরে মারা গেছে আপনার সেই পাগল সাহাবীটা যেটা ওই উলঙ্গ অবস্থায় এসেছিল আপনার কাছে সে কাঁদছিল আর তবুকের ময়দানে তরবারি রাখাতে জীবন চাঁদা দেব বলে কাঁদছিল ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ বেঁচে নাই মারা গেছে আল্লাহ রাসূল বললেন বাবারা তোমাদের ভাই মারা গেছে জলদি করে জানাজার ব্যবস্থা করো আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানান আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর জানাজার ইমামতি করব আল্লাহ রাসূল নিজে ইমামতি করলেন কিতাবে লেখা আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা আব্দুল্লাহর কবরে নামলেন আর বেলালকে বললেন বেলাল তুমি একটু আলোটা উঁচু করে ধরো আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর কবরে নামবো আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন আল্লাহর নবী কবরে নামলেন বিশ্ব নবী কবরে নামার পরে আব্দুল্লাহর কবরে রেখে দিয়ে কবরের পরে দাঁড়িয়ে দোয়া চায় রব্বুল আলামিন আমি আব্দুল্লাহর উপরে রাজি আপনি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান আমি আব্দুল্লাহর উপরে খুশি আপনি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান কিতাবে লেখা পাশে দাঁড়িয়ে ছিল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবনে মাসউদ কাঁদে আল্লাহ নবী দোয়া শেষ করে বললেন ইবনে মাসউদ তুমি অমন করে কাঁদো কেন ইবনে মাসউদ বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কেন মৃত্যু হলো না আমি কেন মরলাম না আমার কেন মৃত্যু হলো না আল্লাহ রাসূল বলেন কেন এমন কথা বলছো কেন কি হয়েছে তোমার বলছে ইয়া রাসূলুল্লাহ আজকের এই আব্দুল্লাহর মৃত্যু না হয়ে যদি আমার মওত হয়ে যেত আপনি আমার জানাজার ইমাম হতেন আপনি আমার কবরে নেমে রেখে একটা বার যদি বলতেন আল্লাহ আমি ইবনে মাসউদের উপরে রাজি ইবনে মাসউদের উপরে রাজি আপনি ইবনে মাসউদের উপরে রাজি হয়ে যান আমি ইবনে মাসউদ আমার জীবন ধন্য হয়ে যেত তাহলে মৃত্যু হয়নি বলে কাঁদছে আমরা ফুরফুরে আগে কি বলি হুজুর দোয়া করুন যেন কিছুদিন বাঁচি আর সাহাবারা কি বলছে হুজুর দোয়া করুন যেন মরে যায় আমরা সবাই বাঁচতে চাই না মরতে চাই কথা বলো না কেন জায়গাটা বলার দরকার আছে না এই তো ঠিক বলেছে মরতে চাই এখনো ভালো লোক আছে আল্লাহর দুনিয়া এরকম ইমানদার না থাকলে দুনিয়া থাকবে না এই যে সাহস ভরে বলেছে মরতে চাই এটাই অনেক কারণ অনেক লোক আছে ভয়তে মাটি দিতে যায় না মাটি দিতে গর্ত দেখলে বুকি টুকি কিরম হয় আমি যাবো না তুই মরবে না না ভালো ডাক্তার ধরা আছে মুখ ডাক্তার ধরা কেন ডাক্তার মরে যাচ্ছে খবর পাওয়া গেছে না যায়নি যে বাবা ডাক্তার মরে যাচ্ছে আর মানুষ যদি বেঁচে থাকতো তো প্রত্যেকটা অন্তত দেশের প্রধানমন্ত্রী গুলো ভালো ভালো ডাক্তার রেখে ঔষধ খেয়ে অন্তত ওরাই বেঁচে থাকতো কিন্তু প্রধানমন্ত্রীও বাঁচেনি লন্ডনের ডাক্তার বাঁচেনি ভেলোরের ডাক্তারও বাঁচেনি সব ডাক্তার মরেছে না মরেনি আর যে কটা আছে মরবে না বাঁচবে মরবে এর নাম ঈমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবেই হবে তাই এক বিঘা জমি আব্দুল্লাহর মতো এরকম একজন যুবক সব ছেড়ে দিয়ে এক বিঘা জমি বিক্রি করে মসজিদ করে দেবে আছে একজন বলে সাদা না কি রে বাবা এক বিঘা জমি বিক্রি করে মসজিদ করে দিতে হবে কি কি না কিছু না কোরআন বলছে যে 1 টাকা দেবে আমি আল্লাহ তার ঘুরিয়ে দেব 10 টাকা সুবহানাল্লাহটা বলে না দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ফ্রি জোরে বলেন সুবহানাল্লাহ কে আছে 1 বিঘা জমি দেবে যদি বলেন হুজুর ফালতু বলছেন কেন ফালতু বলিনি মুফতি ইউনূস সাহেবের মসজিদে 7 বিঘা জমি তুলিস না তুলিনি মুফতি ইউনূস সাহেবের বাড়ি কোথায় নাড়াবনি নাড়াবনি কোথায় এ বাবু নাড়াবনি কোন দিকে গো এই দিকে তো নাড়াবনি সাইকেল চালিয়ে ঘুরে আসেন 7 বিঘা জমি তুলে দিয়েছি মসজিদে ও ভাই
মুফতি ইউনূস সাহেব হচ্ছেন এতগুলো চ্যানেলে বলছে 7 বিঘা জমি মসজিদ তৈরি করবে বলে আমি স্পটে জলসায় 7 বিঘা জমি তুলেছি। তার নাড়াবুনি আর দেউলি গায়ে গায়ে, তখন যদি 1 বিঘা জমি দেন সেটা বিক্রি করে মসজিদ তৈরি করব, কে দেবেন বলেন? 7 বিঘা দরকার, সেই এলাকার লোক বলে বলছে। 1 বিঘা জমি দেবেন কেউ? বিক্রি করে মসজিদ করব, কেউ কিছু বলে না। মানুষ ভাবছে কি তাহলে ফলি বাবা জল শুন দিয়েছে, ফেঁকড়া কলে পড়ি না, ফেঁকড়া না, ও দিতে হবে না। কাজ করেন, আমি একজনের কাছে বলবো এই মসজিদটা তৈরি করতে হবে আপনাদের। আমি ফালতু কথা বলবো না, কেন সেই জমি দেওয়ার মতো লোক আছে নাই না, আগে প্রচুর ছিল, এখন খুব কমে গেছে। নাড়াবুনির দিকে ওই দিকটা বেশি আছে, ফের এবারেও গিয়ে কয়েক বিঘে তুলে দিয়ে এসছি, বুঝলেন তো। যাই হোক, একজন ওই মসজিদের যে কলম হবে 14টা কলম, ভিত থেকে শুরু করলে এই একটা কলম আমার মনে হয় ছাদ পর্যন্ত 20,000 টাকা খরচ হয়ে যাবে, নাকি বলেন? ছাদ পর্যন্ত 20,000 টাকা খরচ হবে, ভালো করে ভিত করে ছাদ পর্যন্ত। তো আমি বেশি বলবো না, একজন আল্লাহর জান্নাতি বান্দা, আল্লাহর কসম, হয় তার বাপের নামে, নাই তার মায়ের নামে, আর নাই তার নিজের নামে, আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করার জন্য 50,000 টাকা একজন বলতে পারবেন? জমি রেখে দেন, ছেলে দেবেন, ও কবরে আগুন জ্বলে জ্বলি যাওয়াই হোক, ছেলে লিখ। কিন্তু আল্লাহর জান্নাত তৈরি করার জন্য একজন 50,000 টাকা বলতে পারবেন কি? আমি তার জন্য দোয়া করব যে আল্লাহ 50 লাখ টাকা দিয়ে দুনিয়ায় বাড়ি করেছি, বাড়ি থাকবে না, আমি জান্নাতে বাড়ি করব বলে 50,000 টাকা দিলাম আপনার জান্নাতে, আপনি আমার টাকায় 10 টাকা দেবেন বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন as-সাকিয়ু হাবিবুল্লাহ, যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাই একজন 50,000 টাকা বলার লোক আছে কি? মসজিদটা করে নেন, বাইরের চাতালটা কি সুন্দর হয়েছে, আর মসজিদটা করতে হবে 14টা কলম লাগবে। কেউ বলবেন হুজুর যে আমি একটা গোটা কলম দেবো, গোটা কলম 20,000 টাকার একটা গোটা কলম, ভিত খুঁড়ে জাল বসিয়ে ওখান থেকে পুরো ছাদ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমার নামে থাকবে, আল্লাহ পাক আমার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে।